আল্লাহ রাসূলের পুত্র সন্তান ছিল 2 জন। কয়জন? 4টা কন্যা আর 2টা পুত্র, মোট কয়জন? 6 জন। 1 নাম্বার সন্তানের নাম হলো কাসেম, তারপরে একটা কন্যা হলো, নাম হলো তার জয়নব, তারপরে আরো একটা পুত্র সন্তান হলো, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? সর্বপ্রথম কাসেমের মৃত্যু হয়, তারপরে আব্দুল্লাহর মৃত্যু হয়। কিন্তু 4টি কন্যা জয়নব সহ সব কন্যাই বেঁচে থাকলো, কিন্তু 2টি সন্তান মারা গেল, পুত্র সন্তান মারা গেল। এখন এখানে প্রশ্ন হয়, আরে আল্লাহ কেনই বা দিলেন, কেনই বা নিলেন? ঠিক কিনা? 2টি সন্তান কুলিয়াত অবস্থায় মারা গেছে, রেজাল্ট পর্যন্ত পৌঁছার আগেই, পুরুষত্ব পাওয়ার আগে 2টি ছেলে মারা গেছে। এই জন্য আল্লাহ বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষ সন্তানের পিতা ছিলেন? পুরুষ মানে পুরুষ হয় নাই, তো দিলেন কেন আর নিলেন কেন? প্রত্যেকটা নবী পয়গম্বরের ছেলে আছে, আর আখেরি পয়গম্বরের ছেলে থাকবে না, এটা মানায় না? কিন কথা কন। লোকেরা তো রাসূলকে এমনিতে আটকুরা বলে, নিঃসন্তান বলে, কত কিছু বলে। আবার যদি সন্তান থেকে দেওয়া নাই হয়, তাহলে তো আরো আবার অনেক রকমের কথা বলবে, ঠিক কিনা? এখন দিলেন তো দিলেন, আবার নিলেন কেন? প্রত্যেকটা নবীর সন্তান নবী হয়েছে, সুবহানাল্লাহ কান। প্রত্যেকটা নবীর সন্তান নবী হয়েছে, আর আখেরি পয়গম্বরের সন্তান নবী হবে না, এটা মানায় না, ঠিক কিনা? খারাপ দেখায় কি দেখায় না? নবীকে খাটো করা হবে কি হবে না? কিন্তু খাতামান নাবিয়িন, আখেরি পয়গম্বর, শেষ নবী হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আর কোনো নবুয়তি পাবে না বলেই আল্লাহ রাসূলের 2টা ছেলেকে তুলে নিয়ে নিলেন।